বন্ধুরা, হোন্ডা ভাইয়ের খতরনাক লাইফের পার্ট 2-তে আপনাদের সবাইকে স্বাগতম। আগের এপিসোডে তো আমরা দেখলাম কিভাবে আমাদের লুজার কাম লিজেন্ড হোন্ডা ভাই জিমের পেছনে সেই মহাকাব্যিক ক্যাটফাইট সামলালো, আর কোনো চেষ্টা না করেই আইজাওয়াকে হারিয়ে ক্লাসের সিআর হয়ে গেল। কিন্তু আজকের এপিসোডে যা হতে যাচ্ছে তা আগের সবকিছুকে হার মানাবে। তো সিট বেল্ট বেঁধে নিন, চলুন শুরু করা যাক আজকের এপিসোড। ঠিক ওই টাইমেই স্কুলের বাইরে মেয়েরা রিও নামের এক নতুন ছেলের জন্য পুরাই ক্রাশ খেয়ে কাইত। ছেলেটা ছিল একেবারে চকচকে মডেল, স্টাইলিশ চুল, গ্লাস স্কিন আর একটা কিলার মার্কা স্মাইল। হোন্ডা ভাই ভাইরাল হওয়ার আগ পর্যন্ত এই রিওই ছিল স্কুলের একমাত্র ক্রাশ, কিন্তু এখন বেচারাকে তার ফ্যানবেস শেয়ার করতে হচ্ছে আমাদের হোন্ডার সাথে, যার ফ্যাশন সেন্স দেখে রাস্তার কুকুরও লজ্জায় মুখ লুকিয়ে পালায়। রিও মেয়েদের কাছে গিয়ে একটু ভাব নিয়ে জিজ্ঞেস করলো, বলতো আমার আর ওই হোন্ডার মধ্যে বেশি হটকে? মেয়েরা মুখের ওপর ডাইরেক্ট বলে দিল, তোর চেহারা কিউট ঠিক আছে মামা, কিন্তু হোন্ডার ওই সাইকো মার্কা জেন্টল স্বভাবের সামনে তুই পুরাই নস্যি। এই কথা শুনে রিও রিগোতে এমন বিশাল বাঁশ ঢুকলো যে সে সিআইডির মতো হোন্ডার পিছে লেগে রইল। কিন্তু সারাদিন টোটো করে ঘুরে সে খালি এটাই বের করতে পারলো যে হোন্ডার রাস্তার বিড়ালগুলোর সাথে এক আজব লেভেলের ম্যাও ম্যাও রোমান্স চলে। হন্ডাকে ফলো করতে করতে রিও এক লোকাল মার্কেটে গেল, যেখানে কিছু মডেলিং এজেন্ট নতুন ট্যালেন্ট খুঁজছিল। রিও ভাবল হোন্ডা এসে বুঝি ওর পেটে লাথি মারবে, তাই সে এজেন্টদের থামাতে গেল। কিন্তু অমনি এক ফ্যাশন স্কাউট এসে রিওর গালে কষে একখান থাপ্পড় লাগিয়ে হোন্ডার কাছে গিয়ে জ্যাকেট ধরিয়ে দিয়ে বলল, ভাই তুই যদি আমাদের সাথে কন্ট্যাক্ট সাইন করিস তুই দুনিয়ার সবচেয়ে পপুলার সেলিব্রিটি হবি। কিন্তু হন্ডার ওই ব্যাটার হাবভাব দেখে পুরাই ক্রিঞ্জ আর চরম সন্দেহজনক ডিডি ভাইবস মনে হলো। সে জ্যাকেটটা নিয়ে সোজা রিওর মুখের ওপর ছুঁড়ে মেরে বলল, রাস্তার ফকির আর টোকাই ছেলেদেরও এমন ফ্যান্সি কাপড় পরে ভাব নেওয়ার অধিকার আছে। এই বলে হন্ডা হনহন করে হাওয়া। কিন্তু রিও এই ডায়লগ শুনে এমন টাস্কি খেল যে সে মডেলিং এর গ্ল্যামার ছেড়ে দিয়ে যে লোকটা তাকে আসল রাস্তা দেখিয়েছে সেই হন্ডা ভাইয়ের একনিষ্ঠ মুড়ি ধোয়ার কসম খেয়ে ফেলল। পরের দিন সকালে স্যার আইজাওয়া হন্ডাকে একখান পার্সেল ধরিয়ে দিয়ে বললেন, এটা আকানে নামের এক ছেলের বাসায় দিয়ে আসতে, যে 1 বছর ধরে স্কুল ফাঁকি দিয়ে ঘরে বসে ল্যাদ খাচ্ছে। হন্ডা মনে মনে বলল, এমন কিউট একটা ছেলে স্কুল ফাঁকি দেয় কেন? হন্ডা যখন ওই অ্যাপার্টমেন্টে গেল, দরজায় কড়া নাড়ার পরও কোনো সাড়া শব্দ নেই। তাই পার্সেলটা রেখে যেই না ফুটতে নেবে অমনি দরজা খুলে ইয়া বড় এক চর্বির গোডাউন হাল্ক মার্কা বাউন্সার এসে গর্জে উঠল, এখানে কি খুঁজছিস তুই? হন্ডা বলল, ভাই কোনো ক্যাচালে নেই, খালি পার্সেলটা দিতে আসছি। কিন্তু হন্ডার কলিজা শুকিয়ে আমচুর হয়ে গেল যখন ওই মোটা ড্রামটা বলল যে সে নিজেই আকানে। ছবির ওই পুতুলের মতো পিচ্চি ছেলেটা রাতারাতি কিভাবে এমন এক বিশাল মনস্টার হয়ে গেল তা ভেবে হোন্ডা পুরাই গক গক করে তাকিয়ে রইল। আকানে তখন হোন্ডার সামনে নিজের কান্নাকাটির ক্যাসেট বাজানো শুরু করলো। কিভাবে মেইলি কিউট চেহারার জন্য স্কুলে সবাই তাকে চরম বাঁশ দিত, ছেলেরা কেউ মিশত না আর মেয়েরা জ্বলত, কারণ সে মেয়েদের চাইতেও বেশি সুন্দরী ছিল। এই অপমানে আকানে স্কুল ছেড়ে নিজের রুমে তালা মেরে দেয়। কিন্তু একদিন টিভিতে বডি বিল্ডিং এর অ্যাড দেখে সে ডিসিশন নেয় বডি বানাবে। আর প্রতিদিন জিম করতে করতে সে এমন এক বিশাল ষাঁড় হয়ে ওঠে যে এলাকার সব গ্যাং লিডারদের একাই পিটিয়ে তক্তা বানিয়ে দেয়। এখন সে এক অপরাজেয় ডন, যাকে সবাই জমের মতো ভয় পায়। সে হন্ডাকে বলল হাল ছেড়ে দিতে, কারণ পুলিশ এসেও তাকে জোর করে স্কুলে নিতে পারবে না। কিন্তু আমাদের হন্ডা ভাই তার এই ফাঁকা আওয়াজকে ডাইরেক্ট কাঁচকলা দেখিয়ে প্যাকেজটা তার হাতে ধরিয়ে দিল। আকানে ওটাকে ভুল বুঝে ভাবল হন্ডা বুঝি তাকে কুস্তির ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে। সে হন্ডার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল যাতে হন্ডা হুট করে অ্যাটাক না করতে পারে। কিন্তু আকানে অস্ত্র তাক করার আগেই একদল রাস্তার ছ্যাঁচড়া গুন্ডা এসে আচমকা হামলা করে দিল। হন্ডা পার্সেল ফেলে ওখান থেকে কেটে পড়তে চাইল, কিন্তু আকানে আজব কারণে ভাবল হন্ডা বুঝি তার পাশেই আছে। আর সে গুন্ডাদের ধোলাই করতে করতে ফ্যান্টাসিতে ভেসে গেল যে হন্ডা ভাই তাকে মারাত্মক ব্যাকআপ দিচ্ছে। এক গুন্ডা হন্ডাকে আটকাতে গেলে হন্ডা তার খুনি ভ্যাম্পায়ার চোখ মেলে এমন একখান লুক দিল যে গুন্ডাটা ভয়ে ডাইরেক্ট প্যান্ট খারাপ করার দশা হয়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। বাকি গুন্ডারা যখন বুঝলো যে এটাই সেই কুখ্যাত হোন্ডা যার নাম শুনলে ডনেরাও কাঁপে, তখন তারা ল্যাজ গুটিয়ে ওখান থেকে চোঁ মারা দিল। আকানে পার্সেল খুলে বুঝলো হোন্ডা নিজের লাইফ রিস্কে ফেলে তাকে স্কুলে ফেরানোর মোটিভেশন দিতে এসেছিল। তাই পরের দিন ওই এক্সট্রা লার্জ আকানে স্কুলে ব্যাক করলো। আর আইজাওয়া যখন হাঁ করে ভাবছে এই ছেলে 1 বছরে এত বড় ষাঁড় কিভাবে হলো, আকানে তখন মনে মনে কসম খেল সে আজীবন হোন্ডা ভাইয়ের বডিগার্ড হয়ে থাকবে। সেদিন একটু পর সবাই এক কুকিং ক্লাসের জন্য এক জায়গায় জড়ো হলো। ক্লাসের সবচেয়ে আমজনতা ছেলে কন্ড যখন দেখলো সে হোন্ডা আর একদল আজব সাইকো ফ্রিকের গ্রুপে পড়েছে, তার তো ভয়ে কলিজা লাফিয়ে গলার কাছে এসে পড়ল। আইজাওয়া আর বাকিরা ডিসাইড করলো সব কাজ তারা নিজেরাই করবে, যাতে হোন্ডা ভাই রাজার মতো আরাম করে বসে চিল করতে পারে। কিন্তু কন্ড খেয়াল করলো হোন্ডার মুখে এক অদ্ভুত টেনশন। সবাই যখন ফ্যান্সি রেসিপি বানাতে বিজি,
কন্ডো দেখলো হোন্ডা তখন দুনিয়ার সবচেয়ে ফালতু আর জঘন্য জিনিসপত্র দিয়ে পুডিং বানাতে ব্যস্ত। আকানেও তখন বাকি ছেলেদের ওপর নিজের মেজাজ ঝাড়ছিল, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে গিয়ে হোন্ডা এক টানে পুরো রান্নাঘরে ডাইরেক্ট অনরেকের আগুন ধরিয়ে দিল। হেড শেফ চিল্লিয়ে বলল, জান বাঁচিয়ে ভাগো, কেউ কাবাব হওয়ার আগেই রুম থেকে বের হও। আইজাওয়া আর বাকিরা যখন হোন্ডার সেফটি নিয়ে পাগল প্রায়, কন্ডো তখন এক সুপারম্যানের মতো ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসে এক স্প্রেতে দাউ দাউ করা আগুন নিভিয়ে দিল। বাকি পোলাপান মন থেকে বিশ্বাস করে নিল যে হোন্ডা ইচ্ছা করেই আগুনটা লাগিয়েছে, যাতে তাদের নিজেদের মধ্যকার ফালতু ক্যাচাল বন্ধ হয়। আর তারা হন্ডাকে সাক্ষাৎ পীর বাবা ভেবে তার সামনে নিজেদের মনের দুয়ার খুলে ইমোশনাল কথা বলা শুরু করলো। এরপর তারা সোজা ফ্রিজ খুলে হোন্ডার সেই জঘন্য রেসিপির পুডিং বের করে গক গক করে গেলা শুরু করলো। কন্ডো বেচারা অনেক মানা করলো, খাইস না ভাই, হোন্ডার এই বিষাক্ত জিনিস খেলে মরে যাবি। কিন্তু স্বাদ জঘন্য হওয়া সত্ত্বেও আইজাওয়া আর বাকিরা সেই পুডিং অমৃত ভেবে চেটেপুটে খেলো, কারণ হোন্ডা ভাই বানাইছে বলে কথা। পরে সেদিন ক্লাসে মিয়োকো নামের এক মেয়ের ইরেজার হাত থেকে পড়ে হোন্ডার ডেস্কের নিচে চলে যায়। মেয়েটা ভয়ে ভয়ে থাকায় হোন্ডা তাকে নিজের একটা নতুন ইরেজার দিয়ে দেয়, আর হোন্ডার এই সামান্য জেন্টলম্যান গিরি দেখেই মেয়েটা ডাইরেক্ট ক্রাশ খেয়ে গাইত। ক্লাসের পরে হোন্ডা তার একমাত্র দোস্ত কাওয়াফুজির সাথে শপিংয়ে দেখা করতে গেল। কাওয়াফুজি তার নেক্সট আর্টওয়ার্কের জন্য কাগজ কিনছিল। হঠাৎ একদল মেয়ে সেখানে আসতেই হোন্ডা শেলফের চিপায় লুকিয়ে পড়ল, কারণ সে চায় না তার মতো স্কুলের মোস্ট হেটেড পোলার সাথে ঘুরে কাওয়াফুজি সমাজে বাঁশ খাক। কিন্তু মেয়েরা চলে যাওয়ার পর কাওয়াফুজি বলল, বন্ধুত্বে আবার কিসের লুকোচুরি লোকে জানলে জানুক। হোন্ডা অবাক হলো, কিন্তু সে জানতো না কাওয়াফুজি কেন মেয়েদের এত ভয় পায়। আসলে মিডল স্কুলে থাকতে কাওয়াফুজির ক্রাশ তাকে দিয়ে হোন্ডাকে একটা লাভ লেটার দিতে বলেছিল। এই অপমানে কাওয়াফুজির বুক ভেঙে যায়। হোন্ডাকে রিজেক্ট করানোর জন্য সে তখন মিথ্যা বলে যে ওই মেয়ে নাকি হোন্ডার মিলিমিটার সাইজের অ্যান্টেনা নিয়ে সবার কাছে গুজব ছড়াচ্ছে। এই কথা শুনে হোন্ডা কনভিন্সড হয়ে যায় যে দুনিয়ার সব মেয়েই আসলে ডাইনি আর শয়তান। হোন্ডা ভাইয়ের লাইফে এরপর কী লেভেলের বাঁশ অপেক্ষা করছে তা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেডি থাকুন নেক্সট এপিসোডের জন্য। আর কাওয়াফুজি হোন্ডার সাথে যে কাজটা করলো সেটা কি ঠিক হলো? আপনাদের মতামত ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।